গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা চলে যাচ্ছি একটা মন্দিরে, যেখানে আমরা জল ঢালতে যাব সকলে মিলে, বৌদি, আমি, ভাস্তি, তারপরে আমার ভাইয়ের বউ। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি সেই মন্দিরে, যেই মন্দিরে আমরা জল ঢালতে যাচ্ছি। তো আমার এটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আমাদের পাশে থেকো। আর তোমাদেরকে চলো দেখাচ্ছি আমাদের গ্রাম অঞ্চল এলাকা। আমাদের এদিকে কিন্তু শুধু চা পাতা বাগান, ফরেস্টের মতো। যেদিকেই চোখ যাবে, যত দূরে চোখ যাবে, শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান। আর এদিকে কিন্তু ধানও লাগানো হয়েছে, কারণ যেহেতু শ্রাবণ মাস, কেউ কেউ কিন্তু ধানও লাগায়। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল যে আজকের দিনটা আমরা বের হয়েছি, তো ভীষণ ভালো লাগছিল। কারণ দুদিনে এত পরিমাণে গরম ছিল যে বলার মতো না। আর টোটোতে করে আমার চুলগুলো যা পরিমাণে খারাপ হয়েছে বলার মতো না, এদিক সেদিক। তো চলো যাই করবো আমরা এইভাবেই। সবাই মিলে একসাথে গেলে মজাটাই অন্যরকম লাগে। কারণ আমরা গাড়িতে করে যাওয়ার এসেছিলো, প্ল্যান ছিল, কিন্তু যাওয়ার হলো না, কারণ গাড়িটা হট করে অন্য জায়গায় চলে গেল আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো একটা হাই স্কুল, যেখানে আমি পড়তাম আগে। আমাদের বদিগঞ্জ হাই স্কুলের নাম এটা। তারপরে ওটা পার করে এটা হলো একটা আমাদের ছোট বড় ধরতে গেলে বড়ই, এটা একটা ব্রিজ। আর আমাদেরকে সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল, এত পরিমাণে ভয় লাগছিল দেখে। নিচ দিকে যখনই চোখ যায় এত পরিমাণে ভয় লাগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এদিকার পরিবেশটা। আমাদেরকে কিন্তু ভালো লাগে, আমরা তো ছোট থেকে এখানে গ্রামেই বড় হয়েছি। আমাদের গ্রামের পরিবেশটাই আমাদেরকে অন্যরকম লাগে। এখানে একটা ছোট নদী আছে, তারপর এখানকার মানুষজন এখানে আসে যায়, তারপরে গরু মোষ এগুলা এসে করে বাঁধে, কারণ অনেকটা এরিয়া এই জায়গাটা মিলে। এই যে দেখতে পাচ্ছ। আর এটা পার হতেই এখানে চলে আসলো। এই জায়গাটাতে না আমাদের একটা এসে হয়, পুজো হয় আর মেলাও হয় এখানে। তো আমরা প্রত্যেকটা বছরই আসি। আমরা পৌঁছে গেছি মোটামুটি, তারপর এখানে নেমে গেলাম, কারণ সামনে নাকি যাওয়া যাবে না টোটোতে করে, ওই জন্য আমরা নেমে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর বেশি একটা দূরও না, বৌদি ওরা বোন যাচ্ছিল। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই মন্দিরে। আসলে বন্ধুরা, এই মন্দিরে প্রায় সকলে আসে, প্রত্যেকটা সোমবার তো এমনিতেই জল ঢালি, প্রায় মানুষ আসে অনেক দূরকার। আর এই যে এইখানকার ভিউজটা দেখো, এত সুন্দর, এত সুন্দর। ওয়েদারটা আজকে এত ভালো ছিল বৃষ্টি পড়ার জন্য। আর আমাদের এই পুচকি সোনাটা, আর এর সাথে ভাইও চলে আসলো, কারণ ভাই আমাদের সাথে ছিল না, ভাই মোটর বাইকে আসছিল। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে হেঁটে হেঁটে। এই যেমন সোনা, ছোট্ট সোনা আমার, কেউ বাড়ি থেকে বের হয়েছে আজকে অনেক দিন পরে, তো সবাইকে দেখে এত খুশি হয়েছিল বলার মতো নেই। এখানে আমার একটা মামির সাথে দেখা হয়ে গেল, ওর সাথে একটু কথাবার্তা বললাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হলো মন্দির। এই মন্দিরে কিন্তু আমরা জল ঢালবো আজকে। তো এই মন্দিরে প্রায় মানুষ আসে যায়, জল ঢালে আবার চলে যায়। প্রচুর ভিড় হয় এখানে, কিন্তু ছোটোখাটো মেলাও হয়, কারণ 4টা সোমবার কিন্তু প্রচুর ভিড় হয়। তো আজকে সেরকম একটা ভিড় ছিল না, কারণ আমরা একটু আসতে দেরি করে ফেলেছি, তার জন্য মানুষজনগুলো চলে আসছিল। তো চলো সামনে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই। ওটা একটা মন্দির, এখানে অনেকগুলোই ঠাকুর আছে, তো প্রায় দুটোই মন্দির আছে। তো চলো যাওয়া যাক। বৃষ্টির জন্য একটু কেমন জানি লাগছিল, নিচটা কাদা কাদা ভাব ছিল, হাঁটতে অতটাও ভালো লাগছিল না। চলো যাই হোক, সবাই যেহেতু
সবাই হাঁটাহাঁটি করছে, তো একটু তো হবেই নোংরা। আর এখানে না সুন্দর খিচুড়ি বানায় খাওয়া, এত ভালো লাগে এখানকার খিচুড়ি খেতে। তো বোন চলে গেছে পুজোর সামগ্রী কিনতে, কারণ আমরা নিয়ে আসিনি, কারণ এখানে সব কিছু পাওয়া যায় কিনে। তারপরে যে ভাই একটা দেখা হলো, একটু কথা বললাম, মামার ছেলে। এই মন্দিরে প্রায় আমার 3 বছর হয়ে গেল, এই যে নিয়ে আসছি। তো এখন যাবো ঢালতে, চলো মন্দিরে যাওয়া যাক এখন। আজকে মোটামুটি ভালোই ছিল, কারণ সেরকম ভিড় থাকলে কিন্তু ভালো লাগতো না। জল ঢালতে এসে যদি প্রচুর ভিড় হয়, তাহলে ঠাকুরের মন্দিরের কাছে যদি না যাওয়া যায় তাহলে কীরকম লাগে। তো আমরা ওই জন্য ডিসাইড করছিলাম যে না, আমরা আজকেই যাবো, কারণ আজকে অতটা ভিড় হবে না। সবাই যায়, জল ঢালে, চলে আসে, খাওয়া দাওয়া করে খিচুড়ি। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। জুতো পরে তো যাওয়া যাবে না, এই জন্য জুতোগুলো এখানে খুলে রাখবো। এটা হলো জায়গাটার নাম হলো বন্ধুরা দাসড়ার এদিকের এলাকা, ঠিক মতো বলতেও পারছি না। তো এই মন্দিরে 3-4 বার ঘোরার পরে কিন্তু ভিতরে আসতে লাগে। তো আমরা কিন্তু জল ঢেলে একদম কমপ্লিট করে বাইরে চলে আসি, বাইরে জল ঢালতে। যে এখানে দিব জল ঢালবো একটু। তারপরে এদিকে অনেকগুলোই ঠাকুর আছে, ওদেরকেও জল ঢেলে দিয়েছি, পুজো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে বোন বলছিল যে প্রচুর খিদে পেয়েছে, তো চলো খিচুড়ি খাওয়া যাক। তো আমরা যাচ্ছিলাম খিচুড়ি খেতে। ওখানে এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো খিচুড়ি খাওয়া তোমাদেরকে দেখালাম না। এখানে ছোটোখাটো মেলা হয়, বেশ ভালোই লাগে, জল ঢালতে এসে সবার সাথেই দেখা হয়। এই যে দুদিক দিয়ে মন্দির, ওই দিক দিয়ে ভিতরে আসতে লাগবে, এদিক দিয়ে নামতে লাগবে। পরে ডিসাইড করলাম যে চলো ফুচকা খাবো, কারণ এখানকার ফুচকাগুলো এত পরিমাণে টেস্টি ছিল যে বলার মতো নেই। এই দাদাটা এত সুন্দর করে ফুচকাগুলো দিচ্ছিল, মানে হেভি টেস্টি ছিল। আর বোন বলে পাপড়ি খাবে, এই জন্য বোনের জন্য পাপড়ি নিয়ে আসি। আর পাপড়িটাও সেরকম টেস্ট ছিল না, এত মিষ্টি, কারণ পাপড়িতে কিন্তু টক থাকলে বেশি ভালো লাগে। পাপড়িটা থেকে ফুচকাটাই বেশি সুন্দর ছিল খেতে। এই যে আমার ছোট্ট সোনা এত পরিমাণে খুশি ছিল যে এদিক সেদিক শুধু ঘুরছিল। আমরা যাওয়ার পরে কিন্তু ফাঁকা হয়ে গেছে মাঠটা। বোন, তারপরে যে বোন, বৌদি, ভাই সবাই মিলে আসে, একটা মজা